নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে রাজ্যের 23 জেলার থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে যেখানে কর্মবন্ধু এবং মজদুর পদে নিয়োগ করা হয়েছে, আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করেছে। সেটা শেষ হতে না হতে আরও একটি নতুন নিয়োগ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে, যেখানে মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিকের পাশাপাশি গ্র্যাজুয়েশন এছাড়াও গ্রুপ এর বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 10 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা এবং কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নেব, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। যেখানে স্টোর কিপার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, পাশাপাশি অ্যাসাইনমেন্ট ইন্সপেক্টর, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ পদ। এছাড়াও তোমরা দেখতে পারবে অ্যাকাউন্টেন্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। তো নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পদ পাচ্ছ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন পদে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে A to Z আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো বর্তমানে আবেদন চলছে, যারা চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। কোন পদে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে সেটা দেখার আগে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য দেখে নিচ্ছি। যেহেতু সরকারি পদে নিয়োগ করা আছে, সেক্ষেত্রে SC ST OBC প্রত্যেকেই এখানে ছাড় পাচ্ছ। প্রত্যেকটা পদের ক্ষেত্রে SC ST 5 বছর এবং OBC 3 বছরের ছাড় থাকছে, বোঝা গেল। এবং আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে স্ক্যান করে, সেটাও দেখে নাও। কোয়ালিফিকেশান সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, এবং যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, এবং যারা PWBD প্রার্থী যারা অ্যাপ্লাই করবে তাদের সার্টিফিকেট, এবং কোনো অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতার সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটাই তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, বোঝা গেল। আবেদন অনলাইন থ্রু করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে দেখো। UR এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে যেখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 150 টাকা এবং প্রসেসিং ফি দিতে হচ্ছে 50 টাকা, যেখানে টোটাল 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে UR এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে। 200 টাকা দিতে হচ্ছে UR এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে অনলাইন থ্রু, এবং SC ST এবং PWD প্রার্থী হলে শুধুমাত্র প্রসেসিং যে ফি সেটা 50 টাকা, সেই 50 টাকায় আবেদন করার জন্য তোমাদের দিতে হচ্ছে, বোঝা গেল। UR এবং OBC প্রার্থীদের 200 টাকা এবং SC ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা শুধুমাত্র প্রসেসিং ফি এখানে নেওয়া হচ্ছে। অনলাইন থ্রু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে, বোঝা গেল। এবং সিলেকশন প্রসেস, যেখানে তোমাদের রিটেন এক্সাম থাকবে, প্রথমে রিটেন এক্সাম এবং তারপরে ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। প্রথমে রিটেন এক্সাম থাকবে, 200 নম্বরের MCQ টাইপের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। 100টি প্রশ্ন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। 1/2 অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য 1 নম্বর তোমাদের কেটে নেওয়া হবে। তো এই পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা, যে শিক্ষাগত যোগ্যতায় যে পদে অ্যাপ্লাই করবে সেই পদের সেই স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে। এরপরে থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ, যেখানে 40 নম্বর। এই 2টি ধাপে নিয়োগ করা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওতে লাইক করে দেবে, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখানে আবেদন চলছে, আবেদন চলবে 31/10/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 31/10/2025 অর্থাৎ অক্টোবরের 31 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, বোঝা গেল। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদের ক্ষেত্রে কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। এক করে দেখে নেবো, একেবারেই তো সব পোস্টে শিক্ষাগত যোগ্যতা বলা সম্ভব নয়। কোন পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস বলা আছে প্রত্যেকটাই দেখিয়ে দেবো। তো প্রথম যে পদ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল থেকে যদি তোমরা ডিগ্রি করে থাকো ইঞ্জিনিয়ারিংয়ের, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল পদ থেকে অ্যাপ্লাই করতে পারছো। আর অবশ্যই প্রত্যেকটা পদের ক্ষেত্রে মনে রাখবে বয়সটা 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। এই পদের ক্ষেত্রে তোমাদের বয়স 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে, 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, এবং 24 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। আর পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই বয়সের ছাড় থাকবে, এবং তোমাদের যে বয়স সেটা অবশ্যই ধরা হবে মাধ্যমিকের সার্টিফিকেটে যে তোমাদের ডেট অফ বার্থ বা বয়স উল্লেখ করা আছে সেটার ভিত্তিতেই কিন্তু তোমাদের বয়সটি এখানে গ্রহণযোগ্য হবে, বোঝা গেল।
24 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। তোমার ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিলের উপর যদি করা থাকে সেক্ষেত্রে এই পদে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারছো। এর পরের পদগুলো দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এর পরের যে পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে এই পদের জন্য যোগ্য প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। লেভেল 12-এর বেতন থাকছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 35,800 থেকে 92,100 টাকা পর্যন্ত বেতন। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে বয়স সেম বলা আছে, 24 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এরপরের যে পদ সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা থাকতে হচ্ছে মেকানিক্যালের উপর, যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি তোমাদের ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। পাশাপাশি এই পদের ক্ষেত্রে বয়স সেম বলা আছে, 24 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। তো বোঝা গেল, যাদের করা আছে, ডিগ্রি করা আছে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এবং মাধ্যমিক পাশে কোনগুলো পদে অ্যাপ্লাই করবে আর একটু পরেই তোমরা জানতে পারবে। যেমন অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 10-এর বেতন থাকবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন থাকবে। গ্র্যাজুয়েশন ইন কমার্স, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে কমার্সের উপর, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন ইন কমার্সের উপর যদি তোমাদের গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে এবং পাশাপাশি SC ST OBC প্রত্যেকেই ছাড় পাচ্ছ। অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদ স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, লেভেল 9-এর বেতন থাকছে, যেখানে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন থাকবে। এখানে অ্যাপ্লাই করার জন্য হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরশিপ এই ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং নির্দিষ্ট ট্রেডে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এই পদে অ্যাপ্লাই করার জন্য, যেখানে অত্যন্ত ভালো মানের বেতন। যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। এরপরে দেখে নিচ্ছি আর কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থীদের ক্ষেত্রে কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমরা ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এবং এই পদের ক্ষেত্রে বলা আছে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এরপরের যে পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, একটি গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে কি বলা আছে দেখো, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকলে এই পদে অ্যাপ্লাই করতে পারো। সিম্পল মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আশা করি কম বেশি প্রত্যেকেই যারা ভিডিও দেখছো প্রত্যেকেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং স্পিড মিনিটে 20টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকলেই প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো কম বেশি প্রচুর প্রার্থী এই পদের জন্য যোগ্য হবে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে, যেখানে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী বয়সটি ধরা হবে। আর অবশ্যই তোমাদের বয়স সেটা অবশ্যই তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা বয়স উল্লেখ করা আছে সেটাই কিন্তু অ্যাপ্রুভ হবে। অন্য কোনো বয়স বা অন্য কোনো সার্টিফিকেটের যে সেই বয়স সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। বোঝা গেল, যদি কারো বয়সের ক্ষেত্রে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকেরটাই কিন্তু অ্যাপ্রুভ হবে। বোঝা গেল। এরপরে তোমাদের জানাচ্ছি, এরপরে যে পদ স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে কি বলা আছে, এখানে বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে প্রি ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। প্রি ট্রেনিং সার্টিফিকেট থাকলে প্রত্যেকেই তোমরা এই পদের জন্য যোগ্য। স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, 24,700 থেকে 63,900 টাকা পর্যন্ত বেতন। 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। এবং প্রত্যেকটা পদে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজেবল। বোঝা গেল। এরপরের পদগুলো দেখে নিচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যারা অ্যাপ্লাই করতে চাও লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এরপরের যে পদ অ্যাসাইনমেন্ট ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন থাকছে। মাধ্যমিক পাস থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এর পাশাপাশি তোমাদের নির্দিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। ট্রেনিং সার্টিফিকেট থাকলে এই পদে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি বুঝতে পারলে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। তো যারা যোগ্য প্রার্থী অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে আশা করি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং যেখানে 21,000 থেকে 54,800 টাকা পর্যন্ত বেতন থাকবে। এখানে সিম্পল মাধ্যমিক পাস
এরপরে আর কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা নেই। কম্পিউটার বা কোনো ট্রেনিং সার্টিফিকেট কিছুরই কিন্তু প্রয়োজন থাকছে না। শুধুমাত্র মাধ্যমিক যদি পাস করো সেক্ষেত্রে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো সার্টিফিকেট বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো স্টোর কিপার পদের ক্ষেত্রে। এরপরে যে পদ, সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 9-এর বেতন থাকবে। এখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং নির্দিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমরা বয়স দেখতে পেলে আপার এজ লিমিটের ক্ষেত্রে 40 বছর এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এরপরে আরও একটি পদে নিয়োগ করা হচ্ছে, ড্রাফটম্যান পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের যোগ্যতা থাকে বা অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রে নিজের যোগ্যতা অনুযায়ী যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পদে অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। 31/10/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে, বা এই নিয়োগ সংক্রান্ত আরও কোনো যদি প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো। এবং বইয়ের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি বইগুলো অর্ডার করে তোমরা প্রিপারেশন নিতে পারো। শুধুমাত্র এই নিয়োগ নয়, গ্রুপ ডি বা আর যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে প্রত্যেকটাতেই তোমরা পরীক্ষার জন্য ভালো কমন পাবে। তো বইগুলোর লিঙ্ক ভিডিওর নিচে আছে, সরাসরি তোমরা অর্ডার করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।